জয় গুরু, জয় সীতারাম। ৫১ সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ তথা মহাপীঠ পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামের শ্রী শ্রী যোগাদ্দা মায়ের মন্দির। কলকাতা থেকে মাত্র একদিনে খুব সহজেই এই স্থান থেকে ঘুরে যাওয়া যায়। কথিত আছে সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল এই স্থানে পতিত হয়েছিল। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখার আছে, সব থাকছে এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক উৎসাহ পাই। চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্মাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলেছি বর্ধমানের ক্ষীরগ্রামে শ্রী শ্রী যোগাদ্দা মায়ের মন্দির। এটা হচ্ছে ৫১ সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ। চলুন আমাদের সাথে আপনারাও এই সতীপীঠটা দর্শন করবেন। কথিত আছে সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল স্থানে পতিত হয়েছিল। আমরা বর্ধমান স্টেশনে এসে পৌঁছেছি। সকালবেলা হাওড়া থেকে আমরা ট্রেনে চেপেছিলাম। এখন ঘড়িতে বাজে ৮:34। আমরা অনেক আগে পৌঁছে গেছি। এখান থেকে, এই বর্ধমান থেকে আমরা এবার যাব কাটোয়া লোকাল ধরে কৈচর হল স্টেশন। একটা 7:30টার দিকে ট্রেন, 7:25 একটা ট্রেন ছিল, সেই ট্রেনটা আমরা পাইনি। আবার 9:35 একটা ট্রেন আছে, সেই ট্রেনটা আমরা পাবো। চলুন, আমরা আজকে যাচ্ছি কৈচর হল স্টেশনে নেমে শ্রী শ্রী যোগাদ্দা মায়ের মন্দির, ক্ষীরগ্রাম, ৫১ সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ। এই বর্ধমান স্টেশনে নেমে ৮ নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। সেখান থেকে আপনারা পাবেন বর্ধমান টু কাটোয়া যাওয়ার ট্রেন, যেটা যাচ্ছে কৈচর হল্ট। আর সেখান থেকেই আমরা যাব ক্ষীরগ্রাম, শ্রী শ্রী যোগাদ্দা মায়ের মন্দির। আমরা এখন ৮ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এই হচ্ছে বর্ধমান কাটোয়া লোকাল, অর্থাৎ বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার গাড়ি। এই ট্রেনে করেই আমরা আজকে যাব কৈচর হল স্টেশন। আর এই কৈচর হল স্টেশনে থেকে খুব সহজেই আমরা পৌঁছে যাব ক্ষীরগ্রামের শ্রী শ্রী যোগাদ্দা মায়ের মন্দির। এই হচ্ছে বর্ধমান স্টেশন। আর বর্ধমান স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই কাটোয়া লোকাল ছাড়ে। আর এই বর্ধমান স্টেশন থেকে কৈচর হল স্টেশনের ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। এই দিককার ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে, দেখুন মোটামুটি ট্রেন ফাঁকা। আপনারা ভালো মতোই সিট ঠিক পেয়ে যাবেন। ফাঁকা ট্রেন, সময় লাগে মোটামুটি 1 ঘন্টা মতো। বন্ধুরা, খালি এখানকার প্রাকৃতিক পরিবেশটা একবার দেখুন। যেন মনে হচ্ছে কেউ চাদর পেতে রেখেছে, সবুজ রঙের চাদর পেতে রেখেছে মনে হচ্ছে, মানে এত সুন্দর। কলকাতা কি সুন্দর দেখুন প্রাকৃতিক দৃশ্য। এইসব জায়গাতে এলেই এই প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, এই কৈচর হল স্টেশন বা এই যোগাদ্দা মায়ের মন্দির যেমন বর্ধমান স্টেশন থেকে আসা যায়, সেরকম কাটোয়া স্টেশন থেকেও কিন্তু আসা যায়। বা কেউ যদি মনে করে বর্ধমান স্টেশন থেকে বাসে আসবে, তাহলে বর্ধমান থেকে কাটোয়াগামী যে বাস বা কাটোয়া থেকে বর্ধমানগামী যে বাস, সেই বাসে করে কৈচর হল্ট বাস স্ট্যান্ড, কৈচর বাস স্ট্যান্ডেও কিন্তু এসে এই যোগাদ্দা মায়ের মন্দিরে আসা যায়। বর্ধমান থেকে আমরা এই এসে পৌঁছলাম কৈচর হল্ট স্টেশন। আর এই কৈচর হল্ট স্টেশন, এখান থেকে ট্রেনটা কাটোয়ার দিকে চলে যাবে। আর এই সামনেই দেখুন টোটো স্ট্যান্ড, এই টোটো স্ট্যান্ড, এখান থেকেই আমরা পৌঁছে যাব ক্ষীরগ্রাম। আর সেই ক্ষীরগ্রামেই হচ্ছে যোগাদ্দা মায়ের মন্দির। এই জাস্ট ট্রেন থেকে নেমে এই দিকেই পাবেন, এই যে ট্রেন চলে যাচ্ছে কাটোয়ার দিকে, আর এই দিকেই হচ্ছে টোটো। এখান থেকে আপনারা যোগাদ্দা মায়ের মন্দির যেতে পারেন। পেছনের দিকে বন্ধুরা, আমরা এই কৈচর হল স্টেশনে নেমেছি। নেমে এই সামনেই টোটো স্ট্যান্ড, এই টোটোতে আমরা উঠেছি। এই আমরা সবাই মিলে যাচ্ছি
যোগাদ্দা মায়ের মন্দির। কি শাখাপড়া ঘাট বলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর দিদাদের বাড়ি কি এখানেই কাছাকাছি? আচ্ছা। এই মন্দিরে আসা হয়? মায়ের মন্দির ভালো দেখবেন। আচ্ছা ও গায়ে ভিতরেও মন্দির আছে, ভালো দেখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হরিনাম টাম সবই হচ্ছে। সবই এখানে। সেটাও দেখবেন, কচ্ছপ খাবেন। ঠিক আছে বন্ধুরা, কৈচর হল্ট স্টেশন থেকে টোটো করে মাত্র 15 টাকার বিনিময়ে এই অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি শ্রী শ্রী যোগাদ্দা মায়ের মন্দির, ক্ষীরগ্রাম। এই হচ্ছে এখানকার স্কুল, আর এই হচ্ছে মায়ের মন্দির। এই হচ্ছে মায়ের মন্দিরের প্রবেশ পথ। হ্যাঁ, এইখানে দেখুন, এটা একটা সতীপীঠ, একান্ন সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ যোগাদ্দা মায়ের মন্দির। এই স্থানে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল প্রত্যে হয়েছিল। দেখুন বন্ধুরা, এই হচ্ছে ক্ষীরগ্রামের শ্রী শ্রী যোগাদ্দা মায়ের মন্দির। এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা হচ্ছে নতুন মন্দির, কিন্তু এই মন্দিরের ভেতর যে বিগ্রহ আছে, যে মূর্তিটা আছে, সেটা কিন্তু প্রাচীন, ঠিক আছে। আর এই পাশে যে একটা সাদা রঙের মন্দির আছে, এই মন্দিরটা হচ্ছে মানে প্রাচীন মন্দির, কিন্তু এখানে যে মূর্তিটা আছে সেটা নতুন, কিন্তু সেটা সবসময় জলে নিমজ্জিত করা থাকে। বছরের কয়েকটা দিন তোলা হয়, তার মধ্যে 31শে বৈশাখ এবং 4ঠা জ্যৈষ্ঠ, এই দুটো দিন সর্বসাধারণের জন্য মাকে দর্শন দেওয়ানো হয় এবং মাকে স্পর্শ করা যায় ওই দুটো দিনে। বন্ধুরা, এই হলো শ্রী শ্রী যোগাদ্দা মা, ক্ষীরগ্রামের শ্রী শ্রী যোগাদ্দা মা। পতিত আছে সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল এই স্থানে পতিত হয়েছিল। এই হচ্ছেন শ্রী শ্রী যোগাদ্দা মা, এই হচ্ছে মায়ের মন্দির, আর এই হচ্ছে মায়ের মূর্তি। এই দেখুন মন্দিরের ভেতরটা। জয় মা যোগাদ্দা মা, জয় মা যোগাদ্দা মা, জয় মা যোগাদ্দা মা, জয় মা। মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা হচ্ছে প্রাচীন মন্দির। দেখুন কত বড় বড় কাতলা মাছ ভর্তি। মাছকে বিস্কুট দিলেই মাছগুলো সব এরকম লাফিয়ে ওঠে। মাছদের বিস্কুট খাওয়াচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে ক্ষীর পুকুর, আর এই ক্ষীর পুকুরের ঘাট এটা। এখানে একটা কত সুন্দর লিচু গাছ, দেখুন কত সুন্দর লিচু গাছ, কত লিচু হয়ে আছে, ছোটো 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 লিচু হয়ে আছে। আর এই হচ্ছে মায়ের প্রাচীন মন্দির, এই হচ্ছে মায়ের প্রাচীন মন্দির। এটা হচ্ছে মায়ের প্রাচীন মন্দির। এখানে যে মূর্তিটি আছে, সেই মূর্তিটি সারা বছর জলের তলায় নিমজ্জিত করে রাখা থাকে। কত সুন্দর সুন্দর মাটির দোতলা বাড়ি, কত সুন্দর লাগছে দেখতে। দিদিভাই, এগুলো সব মাটির দোতলা বাড়ি তো না? হ্যাঁ, মাটির দোতলা বাড়ি। দেখুন কত সুন্দর দেখতে, কত সুন্দর। আর এই হচ্ছে এখানকার একটা স্কুল, আর এই হচ্ছে সামনে মায়ের মন্দির। আর এইখানে দেখুন একটা মন্দির দেখা যাচ্ছে। যখন এখানে 31শে বৈশাখ থেকে 4ঠা জ্যৈষ্ঠ পর্যন্ত এখানটা বাৎসরিক উৎসব হয়। এই বাৎসরিক উৎসবের সময় এখানে প্রচুর লোকজন আসে। আর সেই সময় আমাদের যিনি যোগাদ্দা মা আছেন, যে মূর্তিটা আছে, সেই মূর্তিটা যেটা জলের তলায় সবসময় নিমজ্জিত থাকে, সেই মূর্তিকে জল থেকে তুলে এই স্থানেই বসানো হয় বা স্থাপন করা হয়। ওই 31শে বৈশাখ থেকে 4ঠা জ্যৈষ্ঠ মা এখানেই বিরাজ করেন। সেই সময় মাকে সবাই স্পর্শ করতে পারে। ওই 31শে বৈশাখ এবং 4ঠা জ্যৈষ্ঠ, এই দুটো দিন মাকে স্পর্শ করা যায়। অন্যান্য দিন মাকে কিন্তু স্পর্শ করা যায় না। বছরে আরও 3-4 বার মাকে জল থেকে তোলা হয়, কিন্তু সেটা পরিষ্কার করার জন্য। সেই সময় কিন্তু কাউকে স্পর্শ করতে দেওয়া হয় না। বন্ধুরা, এই হচ্ছে যোগাদ্দা মায়ের বাড়ি, তার মেন তোরণ। এইখান দিয়েই মায়ের মন্দিরে
প্রবেশ করতে হয়। আর এখান দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেই আপনারা এই মায়ের বাড়ি এবং মায়ের বাড়ির পুরো চারপাশটা আপনারা দর্শন করতে পারবেন। বন্ধুরা, এই হচ্ছে যোগাদ্দা মায়ের ঘর, এটা হচ্ছে যোগাদ্দা মায়ের বাড়ি। এই হলো যোগাদ্দা মায়ের ঘর, এই যে যোগাদ্দা মায়ের ঘর। আর এই ঘরেই আছে একটা বিছানা, যেখানে কথিত আছে প্রত্যেক দিন রাত্রিবেলা যোগাদ্দা মায়ের জন্য এবং এখানকার যে বাবা ভৈরব ক্ষীরখণ্ড বাবা, তার জন্য বিছানা বালি সমস্ত পেতে রাখা হয় এবং দুটো পান এবং 2 গ্লাস জল দিয়ে রাখা হয়। কথিত আছে পরের দিন সকালবেলা উঠে দেখা যায় যে কেউ সেটা ব্যবহার করেছেন, সেরকম আর কি, মানে শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এতটাই একটা মানে আধ্যাত্মিকতা এখানে জড়িয়ে আছে। এই হচ্ছে মায়ের ঘর, এই মায়ের বিছানা, আর এই হচ্ছে মায়ের স্থান। আর এখানে দেখবেন একটা গর্ত আছে, এই গর্তটায় বলা হয় যে এখানে একটা সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গটা নাকি শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত। অহিরাবণকে বধ করে যখন হনুমানজি রাম এবং লক্ষ্মণজিকে নিয়ে যখন উঠেছিলেন, তখন এই সুড়ঙ্গের মধ্যে দিয়েই নাকি এসেছিলেন লঙ্কা থেকে। কত সুন্দর ঘরের ভেতরটা দেখুন, অপূর্ব সুন্দর কারুকাজ। এই হচ্ছে যোগাদ্দা মায়ের ঘর এবং যোগাদ্দা মায়ের বিছানা। জয় মা, জয় মা, জয় মা। এখানেও ভোগ খাওয়ায়, যেমন ভোগ ঘর, ভোগ খাওয়ায়। এই হচ্ছে যোগাদ্দা মায়ের বাড়ি, যোগাদ্দা মায়ের বাড়ি। এখানে মন্দির রয়েছে, এখানে ভোগ ঘর, আর এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। হরিনাম সংকীর্তন হচ্ছে। এখানে অষ্টপ্রহর সংকীর্তন হচ্ছে, হরিনাম সংকীর্তন এইখান দিয়ে প্রবেশ করতে হয়। এটা পুরো হচ্ছে মায়ের বাড়ির পুরো চত্বর। হ্যাঁ, বলছি দাদা, এখানে যদি কেউ ভোগ খেতে চায় তাহলে কি ব্যবস্থা আছে? এখানে ভোগ খেতে গেলে আপনার মোটামুটি যেদিন ভোগ খাবে সেদিন 11টার মধ্যে সংবাদ দিতে হবে। আচ্ছা, আর এখানে 60 টাকা করে হ্যাঁ। মাথা পিছু ভোগের। আচ্ছা, এখানে কি মাছ ভাত খাওয়ানো হয় শুনেছি? হ্যাঁ, এখানে কি মাছ খাওয়ানো হয় ভোগে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি- কোনো কন্ট্যাক্ট নাম্বার কিছু আছে? 6295 700 755। আচ্ছা, আর আপনার নামটা একটু বলবেন? নামটা, আপনার নাম বলবেন? কল্যাণ চক্রবর্তী। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, এই যোগাদ্দা মায়ের বাড়িতে যেরকম 60 টাকার বিনিময়ে মাছ অর্থাৎ আমিষ ভোগ খাওয়ানো হয়, ঠিক সেরকমই যোগাদ্দা মায়ের যে মন্দিরটা দেখালাম সেখানেও কিন্তু 60 টাকারই বিনিময়ে সেখানে কিন্তু নিরামিষ অন্নভোগ খাওয়ানো হয়। আপনারা এখানে বা ওখানে যে কোনো একটা জায়গায় 60 টাকার বিনিময়ে কিন্তু দুপুরে ভোগ খেতে পারবেন। বন্ধুরা, এই হচ্ছে যোগাদ্দা মায়ের ভৈরব, যোগাদ্দা মায়ের ভৈরব শ্রী শ্রী ক্ষীরখণ্ড বাবার মন্দির। দেখুন ওই যে উঁচুতে, আমরা ওটাতেই এখন যাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে ভৈরব বাবার মন্দির, অর্থাৎ যোগাদ্দা মায়ের যিনি ভৈরব শ্রী শ্রী ক্ষীরকণ্ঠ বাবা।
মন্দির। বন্ধুরা, এই হচ্ছে যোগাদ্দা মায়ের ভৈরব শ্রী শ্রী ক্ষীরকন্দ বাবার মন্দির। এই হচ্ছে বাবার মন্দির, এই হচ্ছে বাবার মন্দির। এই হচ্ছে শ্রী শ্রী। আমরা এখানে এই যোগাদ্দা মায়ের মন্দিরে এখানে সবাই আমরা ভোগ খেতে বসেছি। দেখুন, এখানে 60 টাকার বিনিময়ে এখানে ভোগ খাওয়ানো হয় এই চেয়ার টেবিলে বসে। সুতরাং যাদের বয়স্ক মানুষ, যাদের পায়ে ব্যথা, তারা কিন্তু এখানে অনায়াসে বসে ভোগ খেতে পারেন। অন্যান্য জায়গায় যেমন মাটিতে বসে ভোগ খাওয়ানো হয়, কিন্তু এখানে চেয়ার টেবিলে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। বন্ধুরা, এই হচ্ছে যোগাদ্দা মায়ের মন্দিরের ভোগ প্রসাদ। কথিত আছে ভোগ দর্শনে মানুষের দুর্ভোগ কাটে, তাই আমাদের সাথে আপনারাই ভোগ দর্শন করুন। আমরাই ভোগ খেতে বসেছি। দেখুন, এই সবাই আমরা এখানে ভোগ খেতে বসেছি, সবাই এখানে ভোগ খেতে বসেছে। জয় জয় সীতারাম। জয় জয় সীতারাম। জয় দেখুন, সীতারাম। সবাই এখানে ভোগ খেতে বসেছে। জয় জয় সীতারাম। আমরাও এখানে ভোগ খেতে বসেছি। এই দাদারা এখানে ভোগ পরিবেশন করছেন, আর এই যে আমিও খেতে বসেছি। জয় গুরু জয়। বন্ধুরা, এই হচ্ছে যোগাদ্দা মায়ের রান্নাঘর। দেখুন, রান্না হয়ে গেছে। আমরা এই ভোগঘর থেকে ভোগ খেয়ে বেরোলাম। এখানে রান্না হচ্ছে। দেখুন, এখনও বোধহয় ভাত টাত কিছু একটা হচ্ছে। গোশালা, এই মায়ের মন্দির থেকে বেরোলেই এখানে হচ্ছে গোশালা, আর এই সামনেই হচ্ছে গেস্ট হাউস। এই যেখানে গরু বসে আছে, অনেক গরু বসে আছে। 4 জন এখানে বাচ্চা আছে, বাছুর আছে, আর এই হচ্ছে গেস্ট হাউস। আপনারা যারা এই যোগাদ্দা মায়ের মন্দিরে এসে রাতে থাকবেন ঠিক করেছেন, তারা কিন্তু অনায়াসে এই গেস্ট হাউসে থাকতে পারেন। এখানে কিন্তু প্রত্যেকটা রুম ডিলাক্স ক্যাটাগরি, এসি রুম, নন এসি রুম সব রকমই আছে। এই দেখুন, এই হচ্ছে গেস্ট হাউস। এই যে যোগাদ্দা মায়ের মন্দিরে গেস্ট হাউস, এই যে এখানে এসি, নন এসি সব রকম রুমই আছে। আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিন। হ্যাঁ, এই মায়ের মন্দির থেকে একটুখানি এলেই ভেতর দিয়েই গোশালা, তারপরেই হচ্ছে গেস্ট হাউস। বিশাল বড়, দেখুন অনেক জায়গা আছে, অনেক রুম আছে। এই হচ্ছে মায়ের মন্দির, এই একটা মন্দির, আর এই হচ্ছে ক্ষীরপুকুর, এখানে সবাই স্নান করে। আর এই মায়ের মন্দির, আর এই আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যোগাদ্দা মায়ের মন্দিরের ঠিক পাশেই একটা ছোট্ট ভাইয়ের দোকান আছে, এখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারেন। বন্ধুরা, এই হলো ধামাল দিঘি, যে দিঘির জল থেকেই মায়ের শাখা পড়া দুটো হাত উঠেছিল। এই হচ্ছে মেন দোকান। এইখান দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটাই সোজা চলে গেছে যোগাদ্দা মায়ের মন্দির। বন্ধুরা, আমরা যোগাদ্দা মায়ের মন্দির দর্শন করে ভোগ ঠোক খেয়ে আমরা এবার কৈচর হল্ট স্টেশনে চলে এলাম। এখান থেকে আমরা ডাউন কাটোয়া লোকাল, অর্থাৎ কাটোয়া বর্ধমান লোকাল ধরে বর্ধমান স্টেশন যাব। তারপর ওখান থেকে আমরা যে যার বাড়ি পৌঁছে যাব। বন্ধুরা, এই কাটোয়া বর্ধমান লোকাল চলে এলো, মানে কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার গাড়ি। এই ট্রেনটা করেই আমরা বর্ধমান চলে যাব। আর তার সাথে আমাদের এই যোগাদ্দা মায়ের মন্দিরের যে ট্যুর, সেটা এখানেই কমপ্লিট হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় গুরু।